আমাদের সমাজে অনেকেই আছেন যারা অতি আগ্রহী হয়ে রক্তদান করতে যান, বা অনেক রোগীর লোক আছে যাদের একমাত্র রক্তের অনেক প্রয়োজন। তারা কোনো কিছু না জেনে যে কোনো রক্ত থেকে রক্ত নেন, কিন্তু এটা মোটেও ঠিক না। রক্তদানের আগে রক্তদাতা এবং গ্রহীতা উভয়কে এই বিষয়ে সুস্পষ্ট জ্ঞান থাকা দরকার যে আমরা কার থেকে রক্ত নিতে পারবো এবং কার থেকে রক্ত নিতে পারবো না। তা নাহলে রোগী এবং ডোনার উভয় ক্ষতির সম্মুখীন হতে পারেন। এজন্য উভয় জীবন রক্ষার্থে এ সকল বিষয়ে জেনে রাখা ভালো। এতে করে রোগীর যেমন উপকার হবে, তেমনি ডোনারের যদি কোনো সমস্যা থাকে তাহলে তিনি চিকিৎসা নিয়ে সুস্থ জীবনযাপন করতে পারবেন। আসুন জেনে নিই কারো রক্ত দিতে পারবেন আর কারো রক্ত নিতে পারবেন না। এক, আমরা অনেক সময় প্রবল আগ্রহী হয়ে রক্তদান করতে যাই, কিন্তু আমরা নিজেরাই জানি না আমাদের শরীরে কতটুকু রক্ত আছে বা আমরা কাউকে রক্ত দিতে পারবো কিনা। রক্তদানের আগে আমাকে জানতে হবে যে আমার শরীরে পর্যাপ্ত রক্ত আছে কিনা। যদি আপনার শরীরে পর্যাপ্ত রক্ত না থাকে বা কম থাকে, তাহলে আপনি রক্তদান করলে কিন্তু নিজেই বিপদে পড়তে পারেন। আর যদি পর্যাপ্ত রক্ত থাকে তাহলে আপনি নিয়মিত নিয়ম মেনে রক্তদান করবেন, কোনো সমস্যা নেই। আপনার শরীরে পর্যাপ্ত রক্ত আছে কিনা বা কতটুকু রক্ত আছে আপনি এটা বুঝবেন কীভাবে। এটা যাওয়ার জন্য আপনাকে ছোট একটা টেস্ট করতে হবে, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। যদি আপনার হিমোগ্লোবিন 12 মিলিগ্রাম পার ডেসিলিটারের মধ্যে বেশি থাকে, তাহলে আপনি রক্তদান করতে পারবেন। আর যদি কম থাকে তাহলে আপনি রক্তদান করতে পারবেন না। কিন্তু আর যদি রক্তদান করেন তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 2, যারা নিয়মিত রক্তদান করে তারা রক্তদানের 3 মাসের মধ্যে আর রক্ত দিতে পারবেন না। আর যদি কোনো কারণে 3 মাসে আগে রক্তদান করেন তাহলে এতে করে আপনার বোন ম্যারো এবং শরীরের উপর অনেক প্রেশার পড়বে এবং আপনি দুর্বল হয়ে পড়তে পারেন বা আপনার কোনো বড় আকারের ক্ষতিও হতে পারে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব আমরা রক্তদান করার 3 মাস হয়ে গেলে তারপর রক্তদান করতে, এতে করে আপনিও সুস্থ থাকবেন। 3, মাসিক চলাচলের সময় রক্তদান করতে পারবেন না। এতে মেয়েরা শারীরিক এবং মানসিকভাবে দুর্বল থাকে। এ সময় রক্তদান করলে মেয়েদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। 4, গর্ভ অবস্থায় রক্তদান করতে পারবেন না। 5, সন্তান প্রসবের 1 বছরের মধ্যে রক্তদান করতে পারবেন না। এতে সন্তান এবং মায়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। 6, কারো যদি টিবি, যক্ষা, খিঁচুনির সমস্যা বা অ্যাজমা, শ্বাসকষ্ট এ জাতীয় রোগ থাকে তাহলে তিনি রক্তদান করতে পারবেন না। এতে করে ডোরা রক্তদানের সময় সমস্যা হতে পারে বা কোনো ক্ষতি হতে পারে। 7, কেউ যদি ভ্যাকসিন গ্রহণ করেন তাহলে ভ্যাকসিন গ্রহণের 6 মাসের মধ্যে রক্তদান করতে পারবেন না। ভ্যাকসিন গ্রহণের 6 মাস পার হলে তারপর রক্তদান করতে পারবেন। 8, কেউ যদি 24 ঘন্টার মধ্যেই অ্যালকোহল, কোনো নেশাজাতীয় দ্রব্য, কেউ নেশাজাতীয় ইঞ্জেকশন গ্রহণ করেন তাহলে রক্তদান করতে পারবেন না। 24 ঘন্টা পার হওয়ার পরে তারপর রক্তদান করতে পারবেন। তবে যারা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন তাদের থেকে রক্ত না নেওয়াই ভালো। 9, যে কোনো বড়ো সার্জারি করলে তিনি 1 বছরের মধ্যে রক্তদান করতে পারবেন না, কারণ বড়ো কোনো সার্জারির কাজ করলে সে সময় ব্লিডিং অনেক বেশি হয় এবং তিনি অনেকদিন যাবৎ অসুস্থ বা দুর্বল থাকেন। সেক্ষেত্রে তার 1 বছরের মধ্যে রক্ত না নেওয়াই ভালো। 10, কোনো অপারেশন করলে তিনি 6 মাসের মধ্যে রক্তদান করতে পারবেন না, কারণ অপারেশনের সময় অনেক ব্লিডিং হয়। 10, কোনো ক্যান্সার বা লিউকেমিয়া বা নিউমোনিয়া এ জাতীয় কোনো রোগে যে কেউ আক্রান্ত থাকে তাহলে তিনি রক্তদান করতে পারবেন না। 11, কোনো থ্যালাসেমিয়া রোগে রক্তদান করতে পারবেন না, কারণ থ্যালাসেমিয়া রোগীর শরীরে এমনি রক্ত কম থাকে এবং তার নির্দিষ্ট সময় পর পর রক্ত দেওয়া লাগে। 12, কেউ যদি কোনো ইনসুলিন গ্রহণ করে থাকে তাহলে তিনি রক্তদান করতে পারবেন না। 12, এসপারিন জাতীয় ওষুধ বা কেউ যদি অ্যান্টিকোয়াগুলেন্ট জাতীয় ওষুধ গ্রহণ করেন তাহলে তিনি রক্তদান করতে পারবেন না।
14, কেউ যদি কেমোথেরাপি বা হরমোন থেরাপি নেন তাহলে তিনি রক্তদান করতে পারবেন না। 15, অ্যান্টিবায়োটিক চলাকালীন সময় আপনি রক্তদান করতে পারবেন না, বা অ্যান্টিবায়োটিক ডোজ কমপ্লিট হওয়ার পরেও আপনি রক্তদান করতে পারবেন না। কারণ অ্যান্টিবায়োটিক যে কারণে আপনি গ্রহণ করছেন সেই রোগের সিমটমগুলো যদি আপনার শরীরে থাকে, যতক্ষণ না ওই সিমটমগুলো শেষ না হয় ততক্ষণ আপনি রক্তদান করতে পারবেন না। অর্থাৎ আপনি অ্যান্টিবায়োটিক গ্রহণ করার পরে আপনার সিমটমগুলো শেষ হবে, আপনি পুরোপুরি সুস্থ হবেন, তারপরে রক্তদান করতে পারবেন, এর আগে রক্তদান করতে পারবেন না। 16, বিভিন্ন রক্তবাহিত রোগ যেমন HbS-AG, HIV, HCV, HAV, গনোরিয়া, সিফিলিস, এই রোগ যদি কারোর শরীরে পজিটিভ থাকে তাহলে তিনি রক্তদান করতে পারবেন না। তিনি আগে চিকিৎসকের পরামর্শ নেবেন, সুস্থ হবেন, তারপরে রক্তদান করতে পারবেন। 17, কারো যদি করোনা পজিটিভ থাকে তাহলে তিনি রক্তদান করতে পারবেন না। করোনা নেগেটিভ হওয়ার 1 মাস পরে রক্তদান করতে পারবেন। 18, কারো যদি ডেঙ্গু হয় তাহলে তিনি রক্তদান করতে পারবেন না। তিনি ডেঙ্গু থেকে সুস্থ হবেন, ডেঙ্গু নেগেটিভ হবে, তার 6 মাস পরে তিনি রক্তদান করতে পারবেন। 19, কারো যদি হার্টের কোনো সমস্যা থাকে, রিভার্স হিস্টোরিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট, এরকম ধরনের হিস্ট্রি থাকে তাহলে তিনি রক্তদান করতে পারবেন না। 20, কারো যদি পূর্ব থেকে স্ট্রোকের কোনো ইতিহাস থাকে বা স্ট্রোক হয়েছে এবং কোনো হিস্ট্রি থাকে তাহলে তিনি রক্তদান করতে পারবেন না। আমাদের সমাজে রক্তদান নিয়ে বেশ কিছু ভুল ধারণা রয়েছে, যে সকল কারণে আমরা কেউ রক্ত দিতে উৎসাহিত হয় না বা রক্তদান করতে চায় না। আসল জেনে নেই সেই সব বিষয়গুলো। আমাদের মধ্যে প্রথম ভুল ধারণা হলো রক্ত দিতে অনেক সময় লাগে। 2, রক্ত দিতে গিয়ে অনেক ব্যথা লাগে, কারণ ওনার সোজ, এই জন্য হয়তো ওনার ব্যথা লাগে। আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে, আসলে ঘটনাটা সেটা না। রক্তদানে কোনো ব্যথা লাগে না, একটু পিঁপড়ে কামড়ের মতো একটু লাগে, কিন্তু সেটা ধরা দিতে পারে না। 3, পরিবারের যে কেউ রক্তদান করতে পারবেন। আসলে পরিবারের যে কেউ রক্তদান করতে পারবেন না, এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। 4, রক্তদান করলে আমাদের শরীরে ইনফেকশন হতে পারে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। রক্তদান করলে আমাদের শরীরে কোনো ইনফেকশন হয় না, কারণ রক্ত যখন নেওয়া হয় তখন যে নিল দিয়ে নেওয়া হয় ওই নীলটা জীবাণুমুক্ত করা থাকে, এবং যেখান থেকে রক্ত নেওয়া হয় ওই জায়গাটাও আমরা জীবাণুমুক্ত করে নিই, এর জন্য ওখানে কোনো ইনফেকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। 5, রক্তদান করলে শরীরে দুর্বল লাগে, আসলে তা না, একটু দুর্বল লাগে, সেটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে কভার হয়ে যায়। একটু পানি বেশি করে খেলে, তরলজাতীয় খাবার খেলে দুর্বলটা কেটে যায়। 7, রক্তদান করলে শরীর থেকে রক্ত অনেক কমে যায়, আসলে তা নয়। রক্তদান করলেও শরীর থেকে অনেক রক্ত কমে না, আমাদের শরীরের 10 ভাগের 1 ভাগ রক্ত কমে, বাকি রক্ত আপনার শরীরের থেকে যায়, এবং যেটুকু রক্ত কমে ওটুকু 24 থেকে 48 ঘন্টার মধ্যে অনেকটাই কাভার হয়ে যায়। 8, আমাদের সমাজের সবথেকে বড় ভুল ধারণা যেটা হচ্ছে, অনেকেই বলে আমি ভেজিটেরিয়ান, আমি রক্ত দিতে পারবো না। আসলে এমন কিছুই না, ভেজিটেরিয়ান রক্ত দিতে পারবেন।